শুরু হয়ে গেছে মহাকুম্ভ মেলা। হিন্দু পুরাণ মতে প্রতি 4 বছর হয় কুম্ভ, 6 বছর হয় অর্ধ কুম্ভ এবং 12 বছরে হয় পূর্ণ কুম্ভ। हर हर महादेव महादेव। আর 144 বছরে একবার আসে মহাকুম্ভ। 12টি পূর্ণ কুম্ভের পর তবে আয়োজিত হয় মহাকুম্ভ। প্রয়াগরাজে এই বছর মহাকুম্ভ মেলাতে আনুমানিক করা হচ্ছে 45 কোটিরও বেশি পুণ্যার্থীদের ভিড় হবে। প্রয়াগরাজে এই মহাকুম্ভ মেলা 26 দিন চলবে। শুরু হয়েছিল 13 জানুয়ারি থেকে এবং চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। পূর্ণ স্নানগুলোর ডেট কি রয়েছে? 13 আর 14 জানুয়ারি এই ডেটগুলো তো হয়ে গেছে। এখন যেটা 29 তারিখ আসছে মৌনী অমাবস্যা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ডেট। আনুমানিক করা হচ্ছে ওখানকার গভর্নমেন্টে বলেছে 6 কোটিরও বেশি কিন্তু পুণ্যার্থীরা আসবে স্নান করার জন্য। তাই এই 29 তারিখটা অনেকটাই ভাইটাল মনে করছে ইউপি গভর্নমেন্ট। প্রচুর ভিড় হতে চলেছে কিন্তু এই ডেটে। তারপর যে ডেটগুলো পড়ছে স্নানের 3 ফেব্রুয়ারি পড়ছে এবং 12 ফেব্রুয়ারি, এবং কুম্ভ মেলা শেষ হয়ে যাচ্ছে 26শে ফেব্রুয়ারি। এবার আমি তোমাদের বলবো এই মহাকুম্ভ মেলাতে প্রয়াগরাজে থাকার কি ব্যবস্থা রয়েছে। থাকার কিন্তু প্রচুর ব্যবস্থা রয়েছে, প্রচুর হোটেল হয়েছে, প্রচুর টেন্ট হয়েছে। এখানে কিন্তু আগে থেকে বুকিং করা থাকলে খুব সহজে কিন্তু পাওয়া যেতে পারে এই মহাকুম্ভ মেলায় হোটেল বা টেন্ট। উনত্রিশে জানুয়ারি মৌনী অমাবস্যার জন্য আনুমানিক করা হচ্ছে প্রয়াগরাজে এই কুম্ভ মেলাতে 6 কোটিরও বেশি পুণ্যার্থীরা আসবে। তার জন্য ব্যবস্থা কি করেছে? ব্যবস্থা কিন্তু 10 কোটির ব্যবস্থা করে রেখেছে, এবং যে ঘাটগুলো রয়েছে এই ঘাটগুলো প্রায় 12 কিলোমিটার করেছে। খুব সুন্দর ব্যবস্থা করেছে ইউপি গভর্নমেন্ট। এবার আমরা জেনে নেব বোটিং করার কি ফেসিলিটি রয়েছে। আমরা বোটিং করে স্নান করব গঙ্গাতে, এটা আমরা কম বেশি অনেকে দেখে থাকছি। কিন্তু শাহী স্নান যে ডেটগুলোতে রয়েছে সেই ডেটগুলোতে বোট চলবে না, এটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে সরকার থেকে। কারণ প্রচুর ভিড় থাকবে, প্রচুর পুণ্যার্থীরা আসবে, সবাই কিন্তু বোটে সম্ভব না। যে দিনগুলো শাহী স্নান থাকবে সেই দিনগুলো কিন্তু বোট চলবে না, আদার্স যে টাইমগুলো রয়েছে সেই টাইমে বোট চলবে। কুম্ভ মেলাতে গঙ্গার ঘাটগুলো খুবই সুন্দর বানানো হয়েছে, আমরা সবাই দেখেছি। কিন্তু এখানে টয়লেটের কি ব্যবস্থা রয়েছে? এখানে প্রচুর টয়লেট বানানো হয়েছে, প্রচুর, কিন্তু একটু নোংরা হবে, কারণ এত এত পুণ্যার্থীরা আসছে, কিছু করার নেই, এটা প্রবলেম হবে। বাকি ঘাটগুলো তো খুবই সুন্দর বানানো হয়েছে। আর এখানে বোতল পাওয়া যাচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা বাড়ির জন্য জল নিয়ে যেতে পারি। সন্ধ্যার বেলায় যে ভিউটা আমরা দেখতে পাবো সেটা একটা আলাদা লেভেলের, কারণ প্রচুর লাইট জ্বলছে। আমরা অনেকে হয়তো ইনস্টাগ্রাম রিলস দেখে থাকি যে লাইটগুলো খুবই সুন্দর লাগে। ট্রেনে যখন আমরা আপ ডাউন করবো তখন আমরা দেখতে পাবো এই ভিউটা। শীতের সকালে এই মহাকুম্ভ মেলাতে কত যে পুণ্যার্থী আসছে তার কোনো ঠিক নেই। কেউ স্নান করছে রাত্রি 12টার সময়, কেউ বা স্নান করছে ভোরবেলা, কেউ বা স্নান করছে দুপুরবেলা, কারো কোনো ঠিক নেই। কারণ এত পরিমাণে ভিড় হচ্ছে, তার জন্য সবাই স্নানে ব্যস্ত। 29শে জানুয়ারি আমি যাচ্ছি কুম্ভ মেলাতে। কারা কারা কুম্ভ মেলা যাচ্ছ অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কুম্ভ মেলা এই বছর যদি আমরা না গিয়ে থাকি তাহলে কিন্তু আর আমাদের এই দিনটা আসবে না।
হয়তো আমরা আর বাঁচতেই পারবো না। 144 বছর পর এসেছে এই মহাকুম্ভ। অতি অবশ্যই ভিজিট করো মহাকুম্ভে। হর হর মহাদেব, জয় মা গঙ্গা।